কি ক্লাস 11 তোমরা এখনো শুয়ে আছো? তবে তোমরা ভাবছো বাংলা ইংরেজি বইগুলো তো হাতে পেলাম, এরই মধ্যে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। হ্যাঁ, তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফাইনাল পরীক্ষার রুটিন তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে। দুটো পরীক্ষায় স্কুল কর্তৃক নেওয়া হবে। তো ক্লাস 12 এর যে পরীক্ষাটা থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার, সেটা দুটোই কিন্তু তোমাদের পর্ষদ কর্তৃক নেওয়া হবে এবং স্কুলের বাইরে অর্থাৎ অন্য স্কুলে গিয়ে কিন্তু সেই পরীক্ষাগুলো তোমাদেরকে দিতে হবে। তোমরা এখনো অনেকেই ভাবছো সবে হাতে বইটা পেয়েছি, এখনো সেমেস্টার পদ্ধতি বুঝে উঠতে পারিনি, স্কুলে তো কিছুই পড়ায়নি, তার মধ্যে আবার পরীক্ষা। দেখো দেখো তোমাদের স্কুলের ভরসায় থাকলে সিলেবাস কতটুকু কমপ্লিট হবে সে বিষয়ে মন্তব্য বা টিপ্পণী আমি করব না। তবে আমাদের সিলেবাস অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ 100 আউট অফ 100% কমপ্লিটের পথে। আমাদের ছেলেমেয়েরা এতটুকু পিছিয়ে নেই, কারণ আমরা শুরুটা অনেক আগে করেছি, কারণ আমরা জানি থামবো না, ধীরে 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 এগোবো, আমরা একদিন ঠিক সফলতার দিকে এগিয়ে যাব, আমরা সফলতা পাবোই। তাই যারা অনলাইন ক্লাসেস করছে তাদের প্রতিক্রিয়া জানলেই বুঝতে পারবে যে অনলাইন ক্লাসেস কতটা এন্টারটেইনিং, কতটা মজাদার। ক্লাস করলে আমাদের কোনো বইয়ের প্রয়োজন হয় না। এই অল্প কয়েকদিনে তুমি কত বই সলভ করবে, তুমি কনফিউজ হয়ে যাবে, তুমি এটা কিনবে না সেটা কিনবে, এই দ্বিধায় দ্বন্দ্বে তুমি তোমার পাঠ্য বইটা পড়তে ভুলে যাবে। বস পাঠ্য বইটা ঠিকঠাক করে পড়লে আর কিচ্ছু লাগে না। তোমাদের যে পাঠ্য বইটা আছে, এই পাঠ্য বইটা যদি ঠিকঠাক করে পড়তে পারো তাহলে 50 আউট অফ 50 পাওয়া কোনো ঘটনাই না। পুরো রুটিনটা তো আমরা দেখবো, কিন্তু তোমাদেরকে দু চারটে কথা বলি, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তোমরা যতক্ষণ ভাবছো যে আমরা ক্লাসেস করব, ততক্ষণে বহু ছেলেমেয়েরা ক্লাস করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। 11দের জন্য একদম ভয় পাওয়ার কিছু নেই, দায়িত্ব আমি আমার কাঁধে নিলাম। তোমার শুধু কাজ ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো ঠিকঠাক করে করা, পড়াশোনা ঠিকঠাক করে করা, সমস্ত তত্ত্বাবধানের দায়িত্ব কিন্তু আমার। একদম চিন্তা করো না, পরীক্ষা ভালোই হবে, কারণ তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা রুটিনটা আগে জানবো, তারপরে আমরা জানবো সেকেন্ড সেমিস্টারের রুটিন। সত্যি অবাক লাগছে, সেই দিন তোমরা ভর্তি হয়েছিলে, এরই মধ্যে তোমাদের রুটিন তোমাদের হাতের কাছে। তবে হ্যাঁ, আগে থেকে জেনে নিলে তাহলে প্রস্তুতিটা কিন্তু অনেক অংশেই তোমরা জোর কদমে নিতে পারবে। চলো আর রুটিনটা ভালো করে দেখি। লক্ষ্যই করতে পারছো সেমিস্টার 1 এক্সামিনেশন রুটিন 2024 তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সেমিস্টার 1 এক্সামিনেশন রুটিন 2024। তোমাদের 13 তারিখে তোমরা লক্ষ্য করো বেঙ্গলি এ, ইংলিশ এ, হিন্দি এ, নেপালি এ, অর্থাৎ তোমরা যেই মিডিয়ামে পড়াশুনো করো, বাংলা মিডিয়ামে পড়লে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে পড়লে ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়ামে অনেকে পড়ো হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়ামে পড়ো, উর্দুতে পড়ো, সাঁওতালি পড়ো, সাঁওতালি আর কি, তো তাদের সেই। আচ্ছা, এরপরে পরীক্ষা তোমাদের 18 তারিখ হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজেশন, রিটেইলিং, সিকিউরিটি, আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, হসপিটালিটি, প্লাম্বিং। তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো, এগুলো পরীক্ষা। 19 তারিখে পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ, 19 তারিখে পরীক্ষা। 19 তারিখে তোমাদের পরীক্ষা ইংলিশ বি, বেঙ্গলি বি, হিন্দি বি, অর্থাৎ যাদের তোমাদের ইংরেজি সাবজেক্ট অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের ক্ষেত্রে ইংরাজি। 19 তারিখে পরীক্ষা। এই যে 6 দিন মাঝে গ্যাপ আছে, তোমরা ইচ্ছে করলে এই 6 দিনে বস দারুণ পরীক্ষা দিতে পারো। এই 6 দিন পড়াশুনো করেই ভালো রেজাল্ট আছে, এই 6 দিন পড়াশুনো করেও অনেক ভালো রেজাল্ট করা যায়, একটু মন দিয়ে ক্লাসেসগুলো করলেই হবে। এবার আসো 20 তারিখ। 20 তারিখে তোমাদের পরীক্ষা পড়ছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই। 21 তারিখে পরীক্ষা পড়ছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। তো 23 তারিখে পরীক্ষা পড়ছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্ট। আচ্ছা, 24 তারিখে পরীক্ষা পড়ছে তোমাদের স্ট্যাটিস্টিক, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং অ্যান্ড হিস্ট্রি। ওকে, 25 তারিখে তোমাদের পরীক্ষা আসছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। 26 তারিখে তোমাদের পরীক্ষা পড়ছে ফিলোসফি। 27 তারিখে পরীক্ষা পড়ছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক। 28 তারিখে পরীক্ষা পড়ছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। 30 তারিখে পরীক্ষা পড়ছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও এআই, ডেটা সায়েন্স, সোশিওলজি। এবার পরীক্ষা কটা থেকে কটা পর্যন্ত হবে এটা একটু ভালো করে বুঝতে হবে। পরীক্ষা কিন্তু হবে 3:30 থেকে 4:15 পর্যন্ত। ওকে, পরীক্ষা 3:30 থেকে 4:15 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট তোমাদের পরীক্ষা। যাদের এই ভিজুয়াল আর্ট, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টস রয়েছে তাদের কিন্তু মাত্র 45 মিনিট পরীক্ষা, 3টে থেকে 3:45 পর্যন্ত। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এবার আসি আমাদের সেকেন্ড। দেখো, এখানে আমরা ইংরেজির জন্য অনেকটাই সময় পাচ্ছি, ইংরেজির জন্য আমরা অনেকটাই
সময় পাচ্ছি 16 তারিখ 13 তারিখ আর 19 তারিখ, মাঝখানে প্রায় 5 থেকে 6টা দিন। এবার আমরা দেখি আমাদের সেকেন্ড সেমিস্টার যেখানে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ হচ্ছে সেখানে কি হয়। এবার দেখি আমরা সেমিস্টার, বন্ধুরা লক্ষ্য করো সেমিস্টার টুতে কী আছে। সেমিস্টার 2 3 তারিখে পরীক্ষা, 3-3-25 কী কী সাবজেক্ট পরীক্ষা দেখতেই পাচ্ছ একই রকম। 4 তারিখে কি পরীক্ষা। সেমিস্টার 2তে আমাদের সময়টা বেশি প্রয়োজন ছিল যেহেতু এখানে ডেসক্রিপটিভ, কিন্তু মাঝখানে মাত্র একদিন ছুটি দিয়েছে বাংলা ইংরেজির মাঝখানে। আচ্ছা 6 তারিখে কী কী পরীক্ষা সেম, 7 তারিখে, 8 তারিখে, 10 তারিখ, 11 তারিখ লক্ষ্য করতে পারছো, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। সেমিস্টার 2 এর জন্য তোমাদের সময় দিয়েছে 3টে থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা। আর যাদের আর্ট, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট তাদের জন্য 1 ঘন্টা 15 মিনিট। ওকে, ঠিক আছে, 3টে থেকে 4টে 15 পর্যন্ত। এই হচ্ছে টোটাল তোমাদের পরীক্ষার রুটিন। একদম ঘাবড়াবার কিছু নেই, তোমরা খুব ভালো রেজাল্ট করবে।